আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কিমা মোগলাই দোকান থেকে নিয়ে আসলো, যেভাবে কিমা দেয়া দরকার ওভাবে দেয়া হয় না বলে সেই স্বাদটা পাই না, কিংবা ঘরে তৈরি করলেও পারফেক্ট টেস্টটা পাচ্ছেন না। এই কিমা মোগলাই তৈরি করে একবার খেলে বলবেন এর চাইতে বেশি টেস্টি হতে পারে না। A to Z ক্লিয়ার ডিটেলসের সাথে ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করছি, আর তার সাথে থাকছে অনেক বেশি টেস্টের সমোসা এবং রোল। খেয়ে বলবেন এই রোল এবং সমোসা দোকানের চাইতে বহু গুণে বেশি টেস্টি। চলুন দেখি তাহলে। এখানে 600 গ্রামের মতো গরুর মাংসের কিমা করে নিয়েছি, চাইলে খাসির মাংসও ব্যবহার করতে পারেন। এখন হাঁড়িতে 3 টেবিল চামচ তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। তো পেঁয়াজ কুচিটা ভাজি করে নিচ্ছি, সফট হয়ে এসেছে আর কালার আসার দরকার নেই। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এভাবে ভাজি করে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদটাও একটু নেড়ে ভাজি করে নিচ্ছি। এখন কিমা দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে কিমা প্রথম ধাপে রান্না করব, তারপর 3 রকমের রেসিপির জন্য 3 ভাবে প্রসেসিং করা হবে। প্রতিটা রেসিপির জন্য কিমার সাথে ভিন্ন ভিন্ন উপকরণ যোগ করা হবে। কিমা মিক্স হয়ে গিয়েছে, এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মৌরি গুঁড়া বা মিষ্টি গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট সেটের 5 মিলির চা চামচের 3 চা চামচ। এখন সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। অলরেডি চুলায় পানি চড়িয়ে দিয়েছি বলক ওঠার জন্য। কভার করে অল্প আঁচে কষিয়ে নিচ্ছি, কিমা থেকেও অল্প অল্প পানি ছাড়বে। তো দেখুন আমি একটু পরপর নেড়ে দিয়েছিলাম, কিমা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন বলক উঠা গরম পানি ব্যবহার করছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। তো কষানোতেই কিন্তু কিমা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা এখন এই পানিতেই অল্প আঁচে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবার কভার করে একদম অল্প আঁচে আমি রেখে দিলাম, তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই যে কিমা কিন্তু এখন পুরোপুরি কুক হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা 3 ভাগ করব, 3 ভাবে ব্যবহার করব রেসিপিতে। তো বেশি অংশটা নিয়েছি মোগলাইয়ের জন্য, কারণ মোগলাইয়ের কিমার মধ্যে কিছু মিক্স করা হবে না। তো বাকি 2 অংশ কিভাবে প্রসেসিং করা হবে সেটা আমি পরে দেখাবো। এখন সবার প্রথমে মোগলাই তৈরিতে চলে যাচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ, আর লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন অথবা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তেল নিয়ে নিয়েছি 6 চা চামচ। এই 6 চা চামচ তেল আমি হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আপনাকে খামিরটা পারফেক্টলি তৈরি করতে হবে, তবেই আপনি পারফেক্ট টেস্টটা পাবেন। তো দেখুন আস্তে আস্তে ডলে ডলে সমস্ত ময়দার সাথে তেল আমি ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে ফেটানো একটা ডিম আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি। চাইলে 3 কাপ ময়দায় না দিয়ে 4 কাপ ময়দায়ও একটা ডিম ব্যবহার করতে পারেন। এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে মিক্স করছি, একসাথে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে। এই খামিরটা রুটি তৈরির খামিরের চাইতেও খানিকটা টাইট হবে, তবে পরে মধ্যে মধ্যে সফট হয়ে যাবে। এই অনবরত মথাটা অত্যন্ত জরুরি, তা না হলে পারফেক্ট যে খামিরটা তৈরি হবার সেটা হবে না। প্রায় 5-6 মিনিট অনবরত মথে নিতে হবে। তো আমি দেখুন মথে নিচ্ছি, তবে 1.5 টেবিল চামচ তেল আমি নিয়েছি, 1.5 টেবিল স্পুন। এটা আমি অল্প অল্প করে দিয়ে মথবো, তাহলেই আপনারা কিছুক্ষণ পর লক্ষ্য করবেন যে এই খামিরটা কীরকম হয়েছে, আর এতে মথতে যেমন সুবিধা হবে এবং এই তেলটাও আস্তে আস্তে এই খামিরের সাথে সেট হয়ে যাবে। তো দেখুন আমি তাড়াতাড়ি করে একটু দেখালাম যে আমি কিভাবে মথে নিচ্ছি। একদম বারবার ছিঁড়ে ফেলবেন খামিরটা, তারপর আবার একটু একটু তেল দিয়ে ভালো করে মথে নেবেন, যাতে করে খামিরের সমস্ত অংশ আপনার মোগলাইয়ের জন্য
জন্য পারফেক্টলি তৈরি হয়। তো প্রায় 6 মিনিটের মতো আমি অনবরত মথে নিয়েছি। দেখুন এখন অনেকটা সফট হয়ে গিয়েছে, আর বাকিটা রেস্টে থাকার পরে সফট হবে। তো যে 1.5 টেবিল চামচ তেল আমি নিয়েছিলাম মথার জন্য, সেখান থেকে কিন্তু আরও খানিকটা তেল রয়েছে। সেই তেলটা আমি এখন এই খামিরের উপরে এবং নিচের দিকে দুই দিকে প্রলেপ লাগিয়ে দিচ্ছি, তাহলে এই খামিরটা আর ড্রাই হবে না। তো এভাবে করে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে খামিরটা দেখুন একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। এখন আপনারা যে সাইজের মোগলাই তৈরি করবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। তো এটা কিন্তু আর মথামথি করার প্রয়োজন নেই, হাত দিয়ে পেঁচিয়ে এভাবের উপর একটা রাউন্ড শেপ দিয়ে নিলেই হলো। যে ফরমেটেশনটা হয়েছে মথামথি করলে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি সারফেসে একটু তেল নিয়ে নিলাম, আর কোনো ময়দা আটার ব্যবহার করবেন না, প্রয়োজন হলে আপনারা তেলই ব্যবহার করবেন। তো আমি বেলে নিচ্ছি পাতলা করে, বড় রুটির মতো বেলে নিচ্ছি। তবে চারপাশটা একদম পাতলা না হলে খেতে ভালো লাগবে না, কারণ এখানেই জয়েন্ট পড়বে, তখন বেশি মোটা হয়ে যাবে। মাঝখানেরটা রুটির মতো, চারপাশটা অনেক পাতলা হবে। আমি হাত দিয়েও কিভাবে টেনে টেনে মাঝখানটা ব্যালেন্স রেখে বড় করলাম, পাতলা করলাম চারপাশটা, আপনারা দেখেছেন। একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ব্রাশ দিয়ে আমি ডিমটা এভাবে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, আর কিমা দিয়ে দিচ্ছি। কিমা চারপাশে খালি রেখে ওভাবেই দিতে হবে। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কিমা দিচ্ছি, কারণ চারপাশটা ফোল্ড করতে হবে, ওইভাবে জায়গা রাখতে হবে। তো কিমার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি হাত দিয়েও একটু আপনাদের দেখিয়ে দিলাম যে এর মধ্যেই কিমা দিতে হবে, চারপাশে জায়গা রাখতে হবে। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেয়া শেষ হয়ে গিয়েছে। এর উপরে ব্রাশ দিয়ে হালকা করে আমি ডিম দিব। এই কিমা মোগলাইয়ে ডিম লাগবে একদমই অল্প, আর আমি একদম বর্ডার পর্যন্ত মানে পুরো রুটিটাতেই কিন্তু ডিম ব্রাশ করেছি। তো আপনারাও ব্রাশ করে নেবেন, ব্রাশ করে নিলে ডিম একদম অল্প লাগে, এতে করে আপনার সিল করাটাও অনেক সুন্দর হবে, ডিম আঠার কাজ করবে। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি, এটা আসলে দেখার বিষয়। তো আরেকটা পাশ যে আমি টেনে আনলাম, লক্ষ্য করুন এটা কিন্তু একটা পাশের উপরে দিতে হবে। দেখেছেন আমি জয়েন্ট করে দিলাম, সিল করে দিলাম, সিলটা জরুরি। আবার ডিম ব্রাশ করে নিচ্ছি দুই সাইডটায়। তো এই যে দেখুন এবারে দুই সাইড থেকেও লাগিয়ে নিচ্ছি। এখন আর একটার উপরে একটা দেওয়ার দরকার নেই, এভাবে জাস্ট জয়েন্টে এনে লাগিয়ে নিলেই হলো, ব্যাস তৈরি হয়ে গেল। অলরেডি চুলায় তেল গরম বসিয়েছি, তাই বলে তেল অতিরিক্ত গরমও করা যাবে না। দেখুন জয়েন্টের এই সাইডটাই কিন্তু ভাজির সময় নিচের দিকে দিতে হবে, লক্ষ্য করেছেন, কারণ ওই সাইডটা বেশি ভাজি হওয়া দরকার। এখন আগুনের আঁচ একদম কমিয়ে দিয়েছি, আগুনের আঁচটাও দেখলেন। উপর থেকেও গরম তেলটা আমি কিছুক্ষণ পর পর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজি হওয়ার পর এখন উল্টে দিচ্ছি। ওই পাশটা দেখেছেন অনেকটা ভাজি হয়ে গিয়েছে, যেহেতু ওখানে মোড়ানো কয়েকটা পার্ট, এই কারণে ওই পাশটা বেশি ভাজি হবে। তো কিছুক্ষণ পর পর উল্টে দিচ্ছি। অল্প আঁচে ভাজি করলে আস্তে আস্তে মোগলাইটা ফুলবে, ক্রিস্পিনেস আসবে। তবে নামাবার আগে আগুনের আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে নামাতে হবে, তাহলে ভিতরের যে তেলটা সেটা সরে যাবে আর মুচমুচে ভাবটা আরও বেশি আসবে। তো এখন মোগলাই প্রায় ভাজি হয়ে গিয়েছে, এখন শুধু উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। আগুনের আঁচ বাড়িয়েছি, আপনারা দেখেছেন মোগলাই সুন্দর ফুলেও উঠেছে। এই মোগলাইটা কীরকম হবে খেতে এটা আপনারা তৈরি না করলে বুঝবেন না। 100% গ্যারান্টির সাথে বলতে পারি, হুবহু আমার রেসিপি ফলো করে আপনারা যদি মোগলাই তৈরি করেন বলবেন এটা সেরা স্বাদের মোগলাইয়ের রেসিপি। তো দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি।
ক্রিস্পি টেস্টি পারফেক্ট মোগলাইয়ের রেসিপি এটা। তো কিভাবে ফ্রোজেন করবেন, তাওয়াটা একটু গরম করে নিয়েছি, হালকা একটু তেল চারদিক দিয়ে তাওয়ায় ছড়িয়ে দিয়ে এরপর টিস্যু দিয়ে মুছে দিলাম। এখনও একইভাবে মোগলাইয়ের জয়েন্টের অংশটাই আমি নিচের দিকে দিলাম। আগুনের আঁচটা দেখুন একদম কমিয়ে রেখেছি। এই অল্প আঁচেই আমি মোগলাইটা ছেঁকে নিচ্ছি। ওই পাশটা কিছুক্ষণ ছেঁকার পর তারপর অন্য পাশটা ছেঁকলাম, আবার ওই পাশটা ছেঁকে নিচ্ছি। জয়েন্টের সাইডটাই বেশি ছেঁকে নিতে হবে। তো উল্টে পাল্টে ছেঁকে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। দেখুন একটা ছোট সাইজের মোগলাই আর একটা বড় সাইজের মোগলাই, এই দুটো মোগলাই আমি ফ্রোজেন করার জন্য রেডি করে নিয়েছি। ঠান্ডা করে জিপলক ব্যাগে ভিতরের বাতাসটা বের করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে যখনই ফ্রাই করবেন 15-20 মিনিট আগে ডিফ্রস্ট করে তারপর ফ্রাই করবেন একই পদ্ধতিতে। এখন রোলের জন্য কিমা প্রসেসিংয়ে যাচ্ছি। সামান্য তেলে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। কিমার চাইতে গাজর কুচির পরিমাণ বেশি, দেখেই বুঝতে পারছেন। আমি ফ্রোজেন গাজর কুচি ইউজ করছি, আপনারা ফ্রেশ গাজর কুচি নিতে পারেন। তো ভাজি করে নিলাম। এরপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কিমার একটা অংশ আমি দিয়ে দিলাম, যে কিমাগুলো আমরা ভাজি করেছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সমস্ত উপকরণ মিক্স করে এখানে কিন্তু সামান্য লবণ অ্যাড করতে হবে। তবে কিমাতেও লবণ আছে, সেই আন্দাজে লবণ দিবেন। রোল কিংবা সমোসা এসবে যদি লবণ বেশি হয় খেতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ, সামান্য পানিতে গুলিয়ে এখানে মিক্স করে নিচ্ছি, তাহলে ঝুরঝুরে ভাব কমে হালকা আঠালো ভাব আসবে। আর বেশি সময় ধরে এই ভাজিগুলো মানে গাজর ভাজি এগুলো কুক করার দরকার নেই। তো এখানে বাকি যে অংশটা আছে কিমার, সেগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম, এটা সমোসার জন্য। তো নেড়ে নেড়ে একটু লবণ দিলাম পেঁয়াজের আন্দাজে। হাফ চা চামচের চাইতে একটু কম গোলমরিচ গুঁড়া আমি এখানে মিক্স করে দিচ্ছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে একইভাবে আমি মিক্স করে ভাজি করে নিচ্ছি, তাহলে সেই ঝুরঝুরে ভাব কমে একটু আঠালো ভাব আসবে। তো এই যে তৈরি হয়ে গেল, এগুলো ঠান্ডা হতে থাক। তো শীটের ব্যাপারে আসি। শীট তৈরির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়া সুপার শপে একদম রিজনেবল প্রাইসেই আপনারা শীট পেয়ে যাবেন। আর শীট ব্যবহারের সময় টাওয়াল ভিজিয়ে ভালো করে নিংড়ে কভার করে ইউজ করতে হবে, তা না হলে শীট ড্রাই হয়ে ফেটে যাবে। তো দেখুন একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটাই সিলের কাজ করবে। তো দেখুন আমি কিভাবে রোলটা তৈরি করছি। এই যে খানিকটা ডিম আমি এক সাইডে লাগিয়ে প্রথমে এই জায়গাটা সিল করে দিচ্ছি। কিভাবে ডিম লাগাচ্ছি এটা আসলে দেখার বিষয়, আর কিভাবে আমি এই রোলটা তৈরি করছি। এই একটা ডিম দিয়েই আপনি অনেক সমোসার রোল তৈরি করার পরও বেঁচে যাবে। শুধু ডিমটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে পাতলা করে নিতে হবে। তো দেখেছেন আমি আরেকটা সাইডও কিন্তু এভাবে ফোল্ড করে দিলাম। তো অন্য পাশটাও আমি একটু ডিমের প্রলেপ লাগিয়ে এভাবে সমান করে দেখেছেন এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। আমি আস্তে আস্তে ফোল্ড করছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এরপর এটাকে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেয়। লাস্টের অংশে আবার ডিমের প্রলেপ দিতে হবে। তো আপনারা চাইলে আটা বা ময়দা পানিতে ফেটিয়ে বা পানিতে মিক্স করে আঠা তৈরি করতে পারেন। তবে এই ডিম একটা ডিম দিয়েই অনেক তৈরি করতে পারবেন এবং ডিম দিয়ে সিল করলে টেস্টও লাগে অনেক বেশি। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল রোল। আর আজকে আমি সমোসা বড় সমোসা তৈরি করব। দেখুন এই 7 ইঞ্চির এই শিটগুলো আমি 2 পিস করে নিচ্ছি। তবে 7 ইঞ্চির এই শিটগুলো 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি আর 2 ইঞ্চি করে যেই সমোসা তৈরি করা হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন বড় সমোসা কিভাবে তৈরি করছে আপনারা দেখছেন, এভাবে করে আমি ত্রিভুজ আকৃতি করে নিলাম আর এখানে আমি একটু সিল করে দিচ্ছি সেই ডিম দিয়ে। এরপর এই যে মুড়িয়ে নিলাম, পানের খিলির মতো তৈরি করছি। আমি কিভাবে বর্ডারে বর্ডারে মিলিয়ে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমার হাতে নিয়ে নিতে
হবে, কারণ এখানে আমি এখন কিমা ভরবো। তো এই যে দেখুন পেঁয়াজ দিয়ে তৈরি, মানে শুধু পেঁয়াজ মিক্স করে লাস্টে যে কিমাটা তৈরি করেছি সেটাই পুর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই যে মুখের জায়গাটা একটু খালি করে নিতে হবে, কারণ এখানে বড় সমস্যা, সেহেতু এখানে সিল করে নিতে হবে। দেখুন আমি সিল করে নিচ্ছি। সিল করে নেওয়ার পর আবার পরের বর্ডারের সাথে মিলাতে হবে, এটা মিলিয়ে মিলিয়ে তৈরি করতে হবে। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। তো আপনারা তো লক্ষ্যই করেছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। আমি একদম ধীরে ধীরে মুড়িয়েছি, একটু টেনে ফাস্ট করিনি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। বড় সমস্যা তৈরি হয়ে গেল এই যে। তো এভাবে করে সমস্ত সমোসা এবং রোল তৈরি করে নিয়েছি। 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে যখন খুশি খেতে পারবেন। তবে এগুলো ফ্রাই করার সময় ডিফ্রস্ট করার কোনো প্রয়োজন নেই। তো হালকা গরম তেলে এই রোল এবং সমোসা ফ্রাই করতে হবে। প্রথমে রোল ফ্রাই করছি, তো আগুনের আঁচটা লো মিডিয়ামে রেখেছি। এখন সমোসার রোলের শিট যদি একটু মোটা হয় তাহলে প্রথমে লোতে ফ্রাই করতে হবে, আর যদি সুপার শপের শিটের মতো একদম পাতলা হয় তাহলে লো মিডিয়ামে, এবং দীর্ঘ সময় ফ্রাই করা যাবে না, তাহলে ভিতরের পুর পুড়ে যাবে। আমি বলতে চাচ্ছি রুটি পরোটার দোকানগুলোতে যে সমোসাগুলো তৈরি করা হয় সেই সমোসা রোলের শিট কিন্তু একটু মোটা, তো সেগুলো কিন্তু লো মিডিয়ামে না দিয়ে হালকা গরম তেলে লো আঁচেই ফ্রাই করে খেতে হবে, তাহলে মচমচে ভাব আসবে, পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। আর এগুলো একদমই পাতলা, তো সুপার শপের মতো এগুলো ফ্রাই করতে সময় লাগে না, আর ক্রিস্পিনেসও অনেক দ্রুত 2-3 মিনিটেই চলে আসে। বিশেষ করে সমোসাতে তো একদমই সময় নেয় না, রোলে তাও 4 মিনিটের মতো 3-4 মিনিট লাগতে পারে, কারণ রোল তো ফোল্ড করা থাকে বারবার করে, আর সমোসা তো পাতলা থাকে। তো দেখুন একদম লাস্টে যখন সমোসা ফ্রাই হয়ে গিয়েছে তখন আগুনের আঁচ বাড়িয়ে রোল সমোসা এভাবে ঝরঝরে করে নামাবেন, তাহলে ভিতরের তেলটাও ছেড়ে যাবে, ক্রিস্পিনেসও আসবে। তো ভালো থাকবেন সবাই, ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।